নতুন দুর্নীতি দিয়ে শুরু ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন, তো আজকের এই ভিডিওটি তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটিতে যে দুর্নীতিটা ঢুকানো হয়েছে এই সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেব। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আর যারা চ্যানেলটিতে একেবারেই নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে এনটিআরসি এর সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, এখানে আপনারা জেনেছেন যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ নিয়ে এনটিআরসি দীর্ঘদিন ধরে গাফিলতি করতেছে। তারা অমুক মিটিং করতেছে, তমুক মিটিং করতেছে, এরকম অনেক তথ্য তারা ইতিমধ্যে দিয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমকে তারা নাম প্রকাশে অনিচ্ছুক সত্ত্বেও এক কর্মকর্তা বিভিন্ন তথ্য দেয়, এরকম তারা বিভিন্ন তথ্য পেশ করেছে ইতিমধ্যে আমরা দেখেছি। তবে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ১৯তম শিক্ষক নিবন্ধনে তারা নতুন পলিসি এনেছে। কীরকম পলিসি এনেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা নতুন নীতিমালা তৈরি করেছে, যেখানে বলছে তারা যে আমরা ১৯তম নিবন্ধন সার্কুলার থেকে আমরা আমাদের পূর্বে যে রিটেন পরীক্ষাটা হইতো সেটা আমরা তুলে দেব। অর্থাৎ এখন ১৯তম থেকে আর কোনো রিটেন পরীক্ষা থাকবে না। কি থাকবে? শুধু এমসিকিউ। কেমন? এইখানে আপনাদের এমসিকিউ হবে প্রিলি এবং লিখিতর উপরও হবে এমসিকিউ, অর্থাৎ প্রিলি সিস্টেম। এটার সিস্টেম করে তারা শিক্ষক নিয়োগ দিবে, এরকম একটা ডিসিশন তারা ইতিমধ্যে নিয়েছে। তবে এনটিআরসি এখন পর্যন্ত তারা যে ডিসিশনগুলি নিতেছে প্রত্যেকটা ডিসিশনের মধ্যেই তাদের ভেজাল তৈরি হচ্ছে। অর্থাৎ আগে যে ডিসিশন নিয়েছিল ওই থেকে যে ভেজাল শুরু হয়েছে এবং তারা সামনে যে ডিসিশন নিয়েছে সেখানে তাদের ভেজালটা পরবর্তীতে আরও দ্বিগুণ সৃষ্টি হবে। অর্থাৎ এখানে ভেজাল বলতে আমি বোঝাচ্ছি এনটিআরসি এর বৈষম্য দুর্নীতিটা। তো কীরকম বৈষম্য দুর্নীতি আপনারা দেখেন, ১৮তম শিক্ষক নিবন্ধনে ভাইভাতে কিন্তু তারা চরম লেভেলের দুর্নীতি করেছে। ভাইভাতে যারা আমরা দেখেছি যে ১৮তমতে যারা লিখিত পরীক্ষা দিয়েছিল তাদের কারো মার্ক ভাইভা টেবিলে ছিল না। অর্থাৎ যে ৪০, ৪১, ৪২, ৪৫ পাইছে, দেখা গেছে তারা যখন ভাইভাতে একটু বচনভঙ্গি ভালো দেখাইতে পারছে তাদেরকে টিকায় দিছে। আর যারা ৯০, ৯৮, ৯৭ পাইছে যারা তাদের কাছে মনে হয়েছে যে না আসলে ছেলেটা যোগ্য না, তেমন পারে না, তেমন কিছু বুঝতেছে না, তখন তারা তাদেরকে ফেল করাই দিছে। অর্থাৎ তাদের মন করা একটা ফলাফল ভাইভাতে তৈরি করছে, যা লটারির মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছে। যাই হোক, আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি যে নতুন পলিসিটা কেন তারা তৈরি করছে, সামনে যে ভবিষ্যৎ প্রজন্মের যে শিক্ষকতা পেশায় যারা আসবে তাদের মেধাটা ধ্বংস করে দেওয়ার জন্য। কীরকম? আমরা দেখেছি যে এমসিকিউ পরীক্ষা দিয়ে সরকারি চাকরি এক রাতেই পাইতেছে অহরহর, এরকম হাজার হাজার প্রার্থী আছে। বিভিন্ন গণমাধ্যমগুলি আপনারা একটু দেখেন যে এক রাতেই প্রশ্ন আউট করেই তারা সরকারি চাকরিজীবী হয়ে যাচ্ছে এবং মেধাবীরা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেও কম্পিটিশন করে তারা চাকরি পাইতেছে না। অর্থাৎ এমসিকিউ পরীক্ষা মানে দুর্নীতি, এমসিকিউ পরীক্ষায় মানে প্রশ্ন আউট। আর এই প্রশ্ন আউট মানে তাদের এমসিকিউ হলে তাদের সুবিধা হয়, তাদের একটা ব্যবসা হয়। প্রশ্ন আউট নিয়ে তারা এইখানে হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা করে। এনটিআরসি চিন্তা করছে এইবার যদি আমরা লিখিততে বাদ দিয়ে আমরা যদি এখানে এমসিকিউ নিয়ে আসি, তাহলে এমসিকিউ প্রশ্ন আমরা আউট করার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারবো এই সেক্টর থেকে। কেননা বাংলাদেশের সবচেয়ে বেশি আবেদন পড়ে এই এনটিআরসি এর এই সেকশনটাতে। এজন্যই তারা অনেক বুদ্ধি করে এবং চিন্তা ভাবনা করে তারা নতুন যে পলিসিটা তৈরি করছে, ব্যবসা সফল পলিসি, সেটা হচ্ছে এমসিকিউ ভিত্তিক পরীক্ষা। অর্থাৎ মেধা ধ্বংস করে দাও, মেধাকে লাথি দিয়ে বের করে দাও এবং এখানে ঢুকিয়ে দাও দুর্নীতি বৈষম্য, এরকম একটা পলিসি তারা তৈরি করছে। আপনার যদি বিশ্বাস না হয়, সামনে প্রশ্ন সফল, প্রশ্ন ব্যবসায়ী আরও বৃদ্ধি পাবে। আপনারা দেখেন, আমি আজকে এই ভিডিওতে বলে গেলাম এবং সামনে আরও বৈষম্য যদি তৈরি না হয়েছে পরে আপনি আমাদেরকে বললেন। তো এইখানে আমাদের যে কথাটা বলার ছিল যে তারা ১৯তম নিবন্ধন সার্কুলার দিছে, তারা নতুন পলিসি তৈরি করতেছে, দিন দিন তাদের বৈষম্য বাড়তেছে। তো এইখানে তারা ৬-৭ মাস ধরে ভাইভা নিয়ে ১৮তমতে তারা কি বুঝাইতে চাইতেছে? তাদেরকে কি ৬-৭ মাস লাগে ভাইভা নিতে? তো ভাইভা বাদ দেওক, এরকম দুর্নীতি বৈষম্য তারা কইরা এখানে হাজার হাজার যাদের
স্বপ্ন ছিল যে শিক্ষক হওয়ার, তাদের স্বপ্ন ভেঙে দিয়ে তাদের জীবন নষ্ট করতেছে এনটিআরসিএ এবং মেধা ধ্বংস করতেছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমি সতর্ক হওয়ার জন্য আগে থেকে এই বার্তাটি দিয়ে রাখলাম। আপনারা অবশ্যই লিখিত পরীক্ষা যাতে এনটিআরসিএ নেই এটার পক্ষে থাকবেন আশা করি। ধন্যবাদ।